এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফন ওয়ার্ল্ডে। নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে এসেছি খুব সহজেই বাসায় কিভাবে চিকেন কোরমা রান্না করবেন তার একটি সহজ রেসিপি নিয়ে। রেসিপিটি একদম হোমলিভাবে করা, একদম খুব যে ময় মশলা দিয়ে করতে হবে ব্যাপারটা তা না। তো চলুন দেখে নেওয়া যাক এর উপকরণগুলো। প্রথমে এখান থেকে আমি 700 গ্রাম ওজনের একটি মুরগি রেগুলার কাট করে নিয়েছি 300 গ্রাম, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে, রেডি কোরমা মশলা 2 চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, জর্দার রং সামান্য, গুঁড়ো দুধ 2 কাপ কুসুম গরম পানিতে গোলানো, টক দই 1 টেবিল চামচ ফেটানো, তেল পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, চিনি সামান্য, কেওড়া জল হাফ চা চামচ করে। তো চলুন এবার আসি রান্নাতে। প্রথমে একটি আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াই বা প্যান আপনারা যাই বলেন। সেখানে আমি কিছু সয়াবিন তেল আগেই দিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি এখানে প্রথমে যেটা করব, পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তা আপনারা আমার সব রান্নাতেই যেভাবে দেখেন, পেঁয়াজ বেরেস্তাটা খুব হালকা জালে, একদম লো টু মিডিয়াম এই জালে আপনাকে ভাজতে হবে। সাথে সামান্য পিঞ্চ পরিমাণ লবণ দিতে পারেন, এতে করে পেঁয়াজের রঙটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং ক্রিস্পি হয়। আর অবশ্যই তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলে ঝরঝরা থাকে, অনেকক্ষণ ঝরঝরা থাকবে, তাই পরিবেশনের আগে দিলেও কোনো সমস্যা হবে না। তো এইটা করতে আমার খুব বেশি না, 10 মিনিট মতো সময় লাগবে। তো 10 মিনিটের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নেব। তো আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পিসগুলো কেটে সামান্য একটু জর্দার রং এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, একটু হালকা এপিট ওপিট করে ভেজে নেব। জর্দার রংটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে জর্দার রং ছাড়াও শুধু লবণ দিয়ে বা লেবুর রস দিয়ে মেখে ভেজে নিতে পারেন, তবে একটু সাদা সাদা থাকবে। আমি রং হওয়ার জন্য হালকা একটু অরেঞ্জিশ রং আনার জন্যই আমি এখানে সামান্য একটু রং দিয়ে ভেজে নিয়েছি। আর দেশি মুরগি না, এটা হচ্ছে কক মুরগি বলেন বা যেটা আপনারা সোনালী মুরগি বলেন, এই মুরগিগুলো ভেজে নিলেও হবে, আবার না ভেজে নিলেও হবে। তো আমি ভেজেই রান্না করছি, আমার কাছে হালকা ভেজে রান্না করলেই আমার টেস্টটা ভালো লাগে। তো এটা খুব বেশি না, এপিট ওপিট করে 2-3 মিনিট ভাজার পরে আমি সুন্দরভাবে স্ট্রেনার দিয়ে তেলটা ঝরিয়ে পিসগুলো উঠিয়ে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে রান্নার। তো রান্নার জন্য আমি এখানে বাকি পেঁয়াজটুকু নিয়ে এখানে যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে নিব। এখানে মশলা বলতে আমি এখানে সামান্য একটু গরম মশলা ইউজ করেছি, যদিও আমি এখানে রেডি মিক্স কোরমা মশলাটা দিব, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে একটু আস্ত যে গরম মশলার যে ফ্লেভারটা, এটা আমার কাছে ভালো লাগে। আর একটা জিনিস, যেহেতু এটা খুব ঘরোয়াভাবে আমি কোরমাটা রান্না করছি, আমার ঘরোয়াভাবে করতে গেলে আপনার হাতে থাকা মশলাগুলো দিয়ে খুব সহজেই করা যায়। তবে বেসিক্যালি যারা একটু শাহিভাবে রান্না করতে চায় বা শাহিভাবে রান্না করেন, তাদের ক্ষেত্রে বাদাম বাটাটা আপনারা দিবেন অবশ্যই। আমার বাসায় আসলে বাদাম বাটাটা ওইভাবে দিলে ঝোলটা ওইভাবে খেতে চায় না, এই কারণে আমি এটা স্কিপ করি। আপনারা অবশ্যই কোরমা রোস্ট যেটাই রান্না করেন না কেন বাদাম বাটাটা দিবেন। বাদাম বাটাটা দিলে একটু শাহি ফ্লেভার আসে, ঝোলটা আরও বেশি থকথকা হয়।
তবে এইটার পরিমাণটা আপনারা বুঝে দিবেন, কারণ অতিরিক্ত বাদাম বাটা দিলে দেখা যায় অনেকেরই পেট ফাঁপে, অনেকেরই পেটের সমস্যা হয়। তো আমি বাদাম বাটাটা এখানে দিচ্ছি না, স্কিপ করছি, বিকজ আমার বাসায় বাদাম বাটাটা কেউ পছন্দ করে না দিলে। তাই আমি বাদাম বাটা ছাড়াই খুব সহজেই রেডি মশলায় কিভাবে কোরমাটা রান্না করতে পারেন সেই নিয়মটাই দেখিয়ে দিচ্ছি। আর কোরমাটা যেহেতু হালকা একটু মিষ্টি মিষ্টি হয়, তো মিষ্টি মিষ্টি যেহেতু হবে এই কারণে খুব বেশি ঝাল আমি এখানে দিচ্ছি না, সামান্য একটু কালারের জন্য ঝালটা দিলাম। এই কালারের জন্য ঝালে আমার এখানে কোনো ঝাল হবে না, কারণ আমি এখানে কোনো কাঁচামরিচ বা কিছুই দিচ্ছি না। এখানে সামান্য একটু রঙের জন্য আমি একটু ঝাল দিয়েছি সামান্য। আপনারা চাইলে এটা স্কিপ করে আপনারা বাজারে যে কাশ্মীরি মরিচের গুঁড়া পাওয়া যায়, কাশ্মীরি মরিচের গুঁড়া সামান্য পিঞ্চ, এটা আরও কম দিতে হয়, যেটার ঝাল একদমই না, এটা শুধুমাত্র কালারের জন্য। তো আমার যেহেতু ঘরে থাকা মশলা দিয়ে আমি রান্না করছি, সেক্ষেত্রে আমি মরিচের গুঁড়া হালকা একটু ইউজ করেছি। আর এখানে আপনার গিয়েছে জয়ফল জয়ত্রী গুঁড়া, সেটা রেডিমিক্স মশলাই আছে, কোরমার যাবতীয় মশলা। সো এক্সট্রাভাবে আমি মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। তো আমার সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে আমি ঢাকনা দিচ্ছি, আবার তুলে কষিয়ে নিচ্ছি। কষানোর পুরো প্রসেসটাই আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আমি 20 মিনিট ধরেই কষিয়েছি, কারণ আমার কাছে রোস্টের যে ঝোলটা সেটাই সবচেয়ে বেশি মজা লাগে। আর এটা সিক্রেট টিপস হচ্ছে, যত বেশি আপনি একটু সময় নিয়ে কষাবেন, ঝোলটা ততই লোভনীয় হয়ে উঠবে। তো এখানে আমি টক দই দিয়ে দিলাম, ফেটিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব। টক দইটা খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব এবং মাংস দিয়ে দিব কষানোর জন্য। তো দেখতে থাকুন। কষানো হয়ে গিয়েছে আমার। এখানে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। বলে রাখা ভালো, মুরগির যে গলা, হাড়, হাড্ডি সেগুলো আমি ভেজে নিইনি, এগুলো ভেজে নিতে হয় না, কারণ হাড়ের যে তেলে দিলে এটা ফুটে ওঠে। সো আমি জাস্ট মুরগির যে পিসগুলো আছে সেগুলোই ভেজে নিয়েছি। তো যেহেতু মাংসগুলো ভাজা ছিল, সেক্ষেত্রে কষানোটার জন্য আমি সময় দিয়েছি মাত্র 5 মিনিট। 5 মিনিট পরে আমি এখানে ঝোল হিসাবে দিয়েছি কুসুম গরম পানিতে গোলানো গুঁড়ো দুধ। এইটা দিলে আপনার কোরমাটা একটু ঝোলঝোল হবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। দুধ দেওয়ার পর যেটা হয়, একদম সাদা একটা বলক চলে আসে। ভয় পাওয়ার কিছু নেই, একটু ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিলেই আবার ঠিক হয়ে যায়। এইটা আস্তে আস্তে সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়ে আসবে। আমি এর ফাঁকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে কষালে খুব সুন্দর একটা রাজকীয় স্বাদ আসে। বলে রাখা ভালো, আমার ঝোলটা কিন্তু অত বেশি ঘন হবে না, কারণ আমি এখানে বাদাম বাটা দিইনি। আপনাদের ঝোল বাদাম বাটা দিলে কিন্তু একটু ঘন হয়ে আসবে, সেক্ষেত্রে আরেকটু ঝোলটা ঢিলা রাখতে হবে, মানে পাতলা রাখতে হবে আর কি। তো প্রায় আমার এটা ঝোল গুঁড়ো দুধ দেওয়ার পরে আর আমার সময় ওইভাবে রাখিনি আমি। খুব বেশি হলে 7 থেকে 8 মিনিট আমি জাল দিয়েছি। জাল দেওয়ার পরে যখন মাখো মাখো হয়ে এসেছে, সেটা বুঝে আপনার পেঁয়াজ বেরেস্তা এবং চিনি দিয়ে নামিয়ে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। শাহি একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে সামান্য একটু কেওড়া জল ইউজ করেছি। তো হয়ে গিয়েছে আমার রান্না, প্রায় শেষ পর্যায়েই বলতে পারেন। চুলা একদম নিভু আছে। এখন আমার যেটা পালা, নামানোর আগে আমি একটু সামান্য চিনি মিশিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব।
পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে একদম লো আছে, মানে একদমই লো আছে রাখতে হবে চুলার উপরে আরও 2 থেকে 3 সেকেন্ড। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হবে কি ঝোলটা সুন্দর মতো তেলটা উপরে উঠে আসবে এবং কালারটা আরও সুন্দরভাবে ছাড়বে। তো একদম রেডি। আপনারা নর্মালি 2-3 সেকেন্ড পরে চুলা বন্ধ করে চুলার উপরে আরও 5 মিনিট রেখে দিবেন তরকারি, এতে করে স্বাদ, ঘ্রাণ, কালার সব কিছুই খুব সুন্দর আসবে। এই হয়ে গেল আমার লুকটা এমন এসেছে। এখন তো খাওয়ার পালা। আশা করছি পুরো রেসিপিটাই আপনারা ঘরোয়াভাবে খুব সুন্দরভাবে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারবেন। আশা করছি নিরাশ হবেন না। টেস্টের ওয়াইজ আপনাদের বাদাম বাটা স্কিপ করার পরও কিন্তু খারাপ লাগবে না আশা করছি, কারণ সব সময় একদম সব মশলা আমাদের ঘরে থাকে না। তো আমি বসে গেলাম সামান্য একটু সালাদ নিয়ে, কোরমা নিয়ে এবং পোলাও নিয়ে। ওই দিন আমি সাথে সাদা সবজিও করেছিলাম, সেটা রেসিপিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দোয়া দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।